বেচা কেনা প্রতি মাসে আপ ডাউন হচ্ছে, আপনাদের বেতন তো আপ ডাউন হচ্ছে না, সব সময় সমান থাকে। ইঙ্গা করে বেচলে তো হবে না ভাই। স্যার সব মাসে তার সমান বিক্রি হয় না, মিচ্ছানা তো কম বেশি হয়ই। সেটা আমরা জানি, আপনি সেটা কয়া লাগবে না, কিন্তু আপনাকে পোশাক আশাকের এই অবস্থা কিসব? আপনি চেহারা দেখে তো মনে হচ্ছে 2-3 দিন সেভ করেননি, জুতা দেখে মনে হচ্ছে 6 মাস কালি করেননি। ইনকা করে যদি চাকরি করেন তাহলে বেশি দিন তো চাকরি করবার পারবেন না। আমাকে দেখেন, আমি তো আপনার মতো লয়, সবসময় ফিটপার হয়ে আসি। আপনারা যে কাম করেন এটা ছাগল আর ভেড়াক দিয়েও করান সম্ভব। স্যার একদিন তো আপনি কথা কইলেন, আজ আমি না কথা কই, আমাকে মিচ্ছানার সুযোগ দেন। আপনারা তো কথা ছাড়া আর কিছু কর পারেন না। কন কি মহামূল্যবান কথা কবেন? সকাল 6:30টার সময় উঠি, 7:30টার মধ্যে গোসল গোসল করে বের হওয়া লাগে। বের হওয়ার পর শুরু হয় এই দোকান থেকে অর্ডার, ওই দোকান থেকে অর্ডার, খালি কি অর্ডার, নিচ্ছে না এদিক ওদিক হলে সেই দোকানদারগুলো ইচ্ছা মতো কথা শুনে। তারপর এএসএম স্যার আসে, তার সাথে কথা কওয়া লাগে। তারপর ডিএসএম স্যার আসে, তার সাথে কথা কওয়া লাগে। খালি কি তাই, অফিসের ইস্যু, তারপরে টার্গেটের চিন্তায় দুপুরের খাবার খাওয়া লাগে সন্ধ্যার দিকে। আর যে বেতন দেন, এই বেতন দিয়ে ওই একটা রুটি আর কলা খাতে 10 বার চিন্তা করা লাগে স্যার। মিচ্ছানা যে বিশ্রাম নেবো তার কোনো উপায় নাই। আপনাকে আবার সেলস রিপোর্ট পাঠানো লাগে, মিচ্ছানা দেরি হলে আবার অকথ্য ভাষায় গালিগালাজ করেন, খালি গাধার মতো খাটনি করে নেন, এ কাম সে কাম। কিন্তু 2 বার যে বেতন বাড়ানোর কথা আছে, সেই কথা করলে খালি ফস করে ওঠেন, হ্যাঁ কোনো কাম করে নাই, হচ্ছে তা হচ্ছে, এই কথা পার করে দেন। কিন্তু আজ পর্যন্ত 3 বছর হয়ে গেল কোনো বেতন বাড়াননি। চাকরি তো কোনোদিনও নিজ জেলার দেন না, দেন হচ্ছে অন্য জেলার। বউ চললে বাসা বাড়ালে থাকা লাগে। আপনি কি হুঁশ আছে যে গত 2 মাস আগে যেভাবে সংসার খরচ চলছে তার ডবল খরচেও এখন আর সংসার খরচ চলে না, আর বেতন তো 1 টাকাও বাড়াননি, তাহলে আমরা চলমো কেঙ্কা করে? মাস শেষ না হতে ধার কর্জ করে চলা লাগে। আর এই শার্ট প্যান্ট জুতার কথা করছেন, এই এক শার্টে 7 দিন আমাকে মার্কেট করা লাগে। দ্বিতীয় যে ভালো শার্ট কিনবো সে কেনারও কোনো উপায় নাই, টাকা পয়সা থাকলে তো কিনবো। আপনার কথা করছেন, আমার সাথে একদিন চলেন মার্কেটত, একদিনের মধ্যে আপনি ফিটপাট শরীর চেহারা অবস্থা খারাপ হয়ে যাবে। শোনেন, আপনি হলে ফালতু কথা শোনার জন্য আমি এটা আসিনি, আর আমার এত সময়ও নাই। ফালতু কথা আমি করছি না, ফালতু কথা আপনি করছেন। একদিন বের হন, এই রোদের তাপে 1 ঘন্টা হাঁটেন, তাহলে বুঝবেন জীবনটা কাক কয়। সারাদিন হাঁটে হাঁটে কত যে কাম করা লাগে তার ঠিক নাই। আপনি যারা পরিবহন ব্যবস্থা করে দিবেন তারও কোনো বুদ্ধি নাই, সেটাও দেন না। কোম্পানি মিচ্ছে না লাভের জন্য সারাটা দিন আপনাকে মাল বেচে দিই। তারপর আপনার ডায়লগ দেন কি, শ্রম আইন মেনে হিসাব মতো আমরা কাজকর্ম, মানে 8 ঘন্টা। কিসের 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা কাম করে দিই, আপনি কোনো এক্সট্রা কোনো স্যালারি দেওয়ার কোনো নামই নাই, খালি চান্সে থাকেন আর সুযোগে থাকেন। টার্গেট ফিল আপ করা পারলে আস্তে করে থ্যাংক ইউ কন, আর টার্গেট ফিল আপ যদি না করা পারি তাহলে ধরো আমাকে গোষ্ঠী উদ্ধার করে ফেলে দেন আপনারা। আজ প্রায় আমি 2 বছর হয়ে গেল শরীরটা আমি খাড়া থেকে দেখতে পাইনি। যখন অফিসে বাড়াই তখন দেখি সুদ থেকে ঘুমাচ্ছে, আবার যখন অফিস থেকে আসি তখন দেখি সুদ থেকে ঘুমাচ্ছে। মানে দাঁড়িয়ে থেকে যে কত বড় হসে সেটা কেউ জিজ্ঞেস করলে কবার পারবো না। আর আপনার কত বড় বিবেকহীন